বিপিএল কাপ তাহিদ হৃদয়ের সঙ্গে লুকোচুরি খেলছে। এটা দারুণ ঝামেলা তৈরি করেছে হৃদয়ের মনে। কিভাবে? বিপিএল এর ফাইনালে গত কয়েক আসরেই নিয়মিত মুখ তাহিদ হৃদয়। শুরুটা বিপিএল 2022 থেকে, তখন হৃদয় বরিশালে, ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। হৃদয় তখন বরিশালের লোয়ার মিডল অর্ডার ব্যাটার। কুমিল্লার 151 রানের বিপরীতে ফাইনালে ব্যাট করতে গিয়ে বরিশালের ইনিংস গুটিয়ে যায় 150 রানে। 1 রানে বরিশালের হারের দিনে ক্রিজে ছিলেন হৃদয়। 9 বলে 9 রান করে অপরাজিত ছিলেন। 2023 সালের বিপিএলে তাহিদ হৃদয় সুপার ফর্মে। তুষার ইমরানের কোচিংয়ে সিলেট স্ট্রাইকার্সকে একাই বলতে গেলে টেনে নিয়ে যাচ্ছিলেন হৃদয়। পুরো টুর্নামেন্টে করেছিলেন 403 রান, কিন্তু ফাইনালে 2 বলে ডাক মেরে ফেরেন সাজঘরে। হৃদয়ের ব্যর্থতার দিনে সিলেটও পায়নি শিরোপার দেখা। কুমিল্লার কাছে এই 7 উইকেটে হার। টানা 2 বার কুমিল্লার কাছে ফাইনাল হারের পর 2024 সালে কুমিল্লাতেই নাম লেখান হৃদয়। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ছিল তার 64 রানের ঝকঝকে এক ইনিংস, কিন্তু ফাইনালের বড় মঞ্চে ব্যর্থ। বরিশালের বিপক্ষে করলেন মোটে 15 আর 155 রানের লক্ষ্যে খেলতে নেমে ফরচুন বরিশাল ম্যাচ জিতে নেয় 6 উইকেট হাতে রেখে। বিপিএল এর সবশেষ 3 আসরেই ফাইনাল খেলেছেন হৃদয়, কিন্তু কোনোবারই শিরোপায় চুমুক দিতে পারেননি। এবার 2025 বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ের বিপক্ষে খেলেছেন 82 রানের ম্যাচ জেতানো ইনিংস, নিশ্চিত করেছেন নিজের টানা 4র্থ ফাইনাল। যে দলের হয়ে প্রথম বিপিএল ফাইনাল খেলার স্বাদ পেয়েছিলেন, 3 বছর পর সেই বরিশালের জার্সিতেই ফের ফাইনালে তিনি, এবং ফর্মে ফিরলেন গেল 6-7 ম্যাচে কোনো 50 না পেয়ে। প্রথম কোয়ালিফায়ারে দারুণ পারফরমেন্সের পর হৃদয় ফেসবুকে লিখেছেন, পুরো টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল তার প্রতি, সেটার প্রতিদান একেবারে শেষ সময়ে এসে ঠিকই দিয়েছেন। জাতীয় দলে নিয়মিত এই মুখ, কিন্তু পরের ম্যাচটা আরও বড়। হৃদয় এখন অপেক্ষায় ট্রফিতে চুমু দিতে। তাই তো কোয়ালিফায়ার 1 ম্যাচ শেষে ফেসবুক পোস্টে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল সহ ফ্র্যাঞ্চাইজিটির অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হৃদয়। টাইগার এই ব্যাটার লিখেছেন, সেদিন রাইটার্স ব্লক নামে একটা টার্মের সঙ্গে পরিচিত হলাম। বিস্তারিত পড়াশোনা করে আমার মনে হচ্ছিল আমিও যেন কোথায় একটা ব্লক খেয়ে আছি। পরিশ্রম করছি নিয়মিত, ধৈর্য ধরছি, চেষ্টার কোনো কমতি নেই, কিন্তু রান হচ্ছিল না। বিশেষ করে গত 2 বিপিএল এর পর আমার কাছে সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তামিম ইকবাল সহ বরিশালের অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হৃদয় আরও বলেন, রান না পাওয়ার আক্ষেপ আমার থেকেও আমি আমার ভক্ত অনুরাগীদের মধ্যে বেশি দেখেছি, তবে তার থেকে বেশি অনুপ্রেরণা দেখেছি আমার আশেপাশের মানুষগুলোর চোখে। তামিম ইকবাল ভাই, কাউকে বোঝাতে পারবো না আপনি অভিভাবক হিসেবে কতটা যথার্থ। এত প্রত্যাশা থাকার পরেও পুরো টিমের সবাই প্রতিনিয়ত আমাকে বুঝিয়েছেন সবই স্বাভাবিক, হৃদয় রানে ফিরবেই। কৃতজ্ঞতা আমার কোচিং স্টাফ, সকল খেলোয়াড়দের প্রতি। ফিজিও বাইজিৎ ভাই, শাহিন ভাই, আপনারা দুজন বিশেষ আমার জন্য। সমর্থকদের প্রতি ভালোবাসা জানিয়ে হৃদয় বলেন, ক্রিকেটকে যারা ভালোবাসে তারা আমাদেরও ভালোবাসে জানি। ভালো খেললে তালি দেয়, আমরা খারাপ করলে তাদের ভেতরে হতাশা কাজ করে। সত্যি বলতে ভক্তদের এই পজিটিভ নেগেটিভ ফিডব্যাক দুটোই হোক আমাদের শক্তি। ধন্যবাদ মহান আল্লাহ রাব্বুল আলামিন, ধন্যবাদ ফরচুন বরিশালের সকল সদস্যকে, ধন্যবাদ আমাদের সকল সমর্থককে। হৃদয়ের স্বপ্ন পূরণ করার দিন 7 ফেব্রুয়ারি মেগা ফাইনালের দিনটা। শুধু তাই নয়, গোটা বরিশালবাসীও স্বপ্ন দেখছে কীর্তনখোলা পারে 2 নম্বর ট্রফিটা যাবে।